নমস্কার বন্ধুরা, আমার হলিডে কিচেনে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজ আবার চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে, আলু বিরিয়ানি আর তার সঙ্গে ডিমের কারি। গ্যাসের ওভেনে একটা কড়াই বসিয়ে আমি তার মধ্যে দিয়ে দেবো কিছুটা পরিমাণে সাদা তেল দিয়ে আগে থেকে কেটে রাখা 6 থেকে 7টা পেঁয়াজ কুচি। আর পেঁয়াজ কুচিটা আমি ভালো করে বুড়ো তেলে ভেজে নেব। দেখতেই পাচ্ছ আমার পেঁয়াজের বেরেস্তাটা তৈরি হয়ে গেছে। এখন আমি এটাকে প্লেটে নামিয়ে নেব। তারপর আমি নিয়েছি 5টা আলু, এটাকে 2 টুকরো করে কেটে নিয়েছি। তার মধ্যে দিয়ে দিয়েছি টক দই, পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা আর কাঁচা লঙ্কা বাটা আর টমেটো বাটা। এর মধ্যে জিরে পাউডার, হলুদ পাউডার, কাশ্মীরি লঙ্কা পাউডার আর স্বাদ মতন লবণ দিয়ে আমি এটাকে ভালো করে মেখে নেব। এটাকে মেখে আমি আধা ঘন্টার জন্য রেখে দেব। ততক্ষণে আমি ভাতটা রেডি করে নেব। আমি একটা হাঁড়িতে দিয়ে দিয়েছি কিছুটা পরিমাণে জল। জলটা যখন উষ্ণ গরম হয়ে এসে তখন তার মধ্যে দিয়ে দেবো আগে থেকে ভিজিয়ে রাখা চাল। আমি চালটা 1 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম। আর তার মধ্যে দিয়ে দেবো লবণ আর গরম মশলা। আর আগে থেকে যে আমি আলুটা মেখে রেখেছিলাম তার মধ্যে দিয়ে দেবো পেঁয়াজের বেরেস্তা কিছুটা পরিমাণে দিয়ে আমি এটাকে আবার ভালো করে মেখে নেব। তারপর আমি কড়াইতে দিয়ে দেবো কিছুটা পরিমাণে সরিষা তেল। আর আগে থেকে মেখে রাখা আলু। আলুটা দিয়ে আমি ভালো করে নেড়ে চেড়ে নেব। তখন অবশ্যই গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইতে রাখতে হবে। আমি তেলটা একটু বেশি ব্যবহার করেছি, তোমরা চাইলে একটু কম তেলে ব্যবহার করতে পারো। এইভাবে 5 মিনিট ভেজে নেওয়ার পরে তার মধ্যে দিয়ে দেবো কিছুটা পরিমাণে জল। এইভাবে আমি ভালো করে 10 মিনিট নেড়ে চেড়ে নেব। দেখতেই পাচ্ছ আমি আলুটা তৈরি হয়ে এসছে। তারপর একটা আমি প্লেটে নামিয়ে রাখবো। তারপর আমি ডিমের কারিটা রেডি করে নেব। তার জন্য আমি নিয়েছি 6টা ডিম। এটাকে আমি হালকা ভেজে নেব। ডিমগুলি হালকা ভাজা হয়ে এসছে। এখন আমি একটা প্লেটে নামিয়ে রেখে সেই তেলের মধ্যে দিয়ে দেবো গোটা গরম মশলা। তারপর তার মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা আর টমেটো বাটা। দিয়ে আমি হালকা নেড়ে চেড়ে নেব। এভাবে 2 মিনিট ভেজে নেওয়ার পরে যে কাঁচা গন্ধটা সেটা চলে যাবে। তারপর তার মধ্যে দিয়ে দেবো জিরে পাউডার, হলুদ পাউডার, কাশ্মীরি লঙ্কা পাউডার আর স্বাদ মতন লবণ।
এভাবে 2 মিনিট ভেজে নিয়ে তার মধ্যে দিয়ে দেবো আগে থেকে হালকা ভেজে রাখছি ডিমগুলি দিয়ে আবার আমি হালকা নেড়ে চেড়ে নেব। এইভাবে আমি 2 মিনিট ভালো করে নেড়ে চেড়ে নেব। তারপর তার মধ্যে দিয়ে দেবো কিছুটা পরিমাণে জল। আমি উষ্ণ গরম জল ব্যবহার করেছিলাম, তোমরা চাইলে নর্মাল জলও ব্যবহার করতে পারো। তৈরি হয়ে গেছে আমার ডিমের কারি। তারপর বড় একটা পাত্রে আমি আলুর যে তরকারিটা রেডি করে নিয়েছিলাম সেটা দিয়ে তার উপর ছড়িয়ে দেব চা বা ভাত, যে ভাতটা আমি রেডি করে নিয়েছিলাম। এইভাবে আমি 3টে পরপর লেয়ার দিয়ে নিয়েছি। আর এর সঙ্গে দিয়ে দিয়েছি হলুদ আর দুধ দিয়ে গুলিয়ে রাখা মিশ্রণটি, যাতে ভাতের একটা সুন্দর কালার আসে। আর দিয়ে দিয়েছি পেঁয়াজের বেরেস্তা। আর আমি দিয়ে দিয়েছি ঘি আর বিরিয়ানি পাউডার। আর হয়তো ঘিটা দেখতে পাচ্ছ সাদা কালারের হয়েছে, কারণ এটা মহিষের ঘি, তাই এটা সাদা। এইভাবে আমি 5 মিনিট দম দিতে রেখে দেবো। আর অবশ্যই আমি একটা তার উপর বসিয়ে দেবো যাতে পুড়ে না যায়। ডাইরেক্ট যদি তোমরা বসিয়ে দাও নিচের ভাতগুলি পুড়ে যাবে, তাই আমি একটা তার উপর বসিয়ে তারপরে দম দিতে রেখে দিয়েছিলাম। দেখতেই পাচ্ছ তৈরি হয়ে গেছে ঝুরঝুরে বিরিয়ানি। তারপর একটা প্লেটে আমি সার্ভ করব। আলু বিরিয়ানি, তার সঙ্গে ডিমের কারি, আর একটা কাঁচা লঙ্কা, টমেটো আর পেঁয়াজ। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই পেজটিকে ফলো করে দেবেন। আর ইউটিউব থেকে দেখলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।